রসুলপুর গ্রামে এক বৃদ্ধ মা এবং তার অলস ছেলে রবিনকে নিয়ে একটি ছোট্ট ঘরে বসবাস করতেন। রবিনের বৃদ্ধ মা ছাড়া আপন বলতে আর কেউ ছিল না। রবিন ছিল অলস, এদিকে তার মা খেটে খুঁটে সংসার চালাতো। রবিন সারা দিন ঘুমিয়ে কাটাতো। একদিন ভোরবেলা রবিনের মা উঠান ঝাড় দিচ্ছিল, তখন পাশের গ্রামের বিপেন কাজে যাচ্ছিল। তাকে দেখে রবিনের মা বলতে লাগলো, কে যাচ্ছ বাবা? আগে কাকিমা, আমি বিপিন, ওই কাজের উদ্দেশ্যে রওনা হলাম। ও বিপিন, বুড়ো হয়ে গেছি তো, চলতে পারি না ঠিক মতো, তার মধ্যে সুখেও দেখি না। বাহ, কি সোনার টুকরা ছেলে! ভোর হতে না হতেই কাজে চলে গেল, আর আমার ছেলেকে দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ছেলেকে নিয়ে আমার মরণ ছাড়া আর কিছুই হবে না। এরপর রবিনের মা ঘরে এসে দেখতে পেল রবিন পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই যে হতচ্ছাড়া ছেলে, আর কত ঘুমিয়ে কাটাবি বল? এভাবে অলসের মতো না ঘুমিয়ে কাজ করে সংসারের হালটা ধর এবার। আমি কাজে যাচ্ছি, নইলে তো দুমুঠো অন্ন জুটবে না। এই বলে রবিনের মা সেখান থেকে চলে যায়। দুপুর গড়িয়ে সন্ধে নেমে আসলো। রবিনের মা কাজ থেকে বাড়ি ফিরে দেখে রবিন এখনো ঘুমাচ্ছে। এই যে অকর্মণ্য ছেলে, মুখ পোড়া, তুই এখনো ঘুমিয়ে আছিস? ওর বলছি, অলস ছেলে, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো, বাড়ি থেকে বের হয়ে যা তুই। তোর মতো সন্তান আমার দরকার নাই। মা, তুমি আমাকে এভাবে বলছো? আমি তো কাজ করতে চাই, কিন্তু কাজ পাই না কোথাও। এখন আমার কি দোষ বলো? মরণ, কাজ খুঁজে পাচ্ছি না। তুই কি কাজ খুঁজিস আমার ভালো করে জানা আছে। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাস আর বলিস কাজ খুঁজি। ওরা মুখ। এই যে রবিনের মা, তোমরা এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমাদের? চেঁচামেচি ছাড়ার কোনো উপায় আছে বলুন? আমি বৃদ্ধ মানুষ, ঠিক মতো কাজ করতে পারি না। ঘরে এত বড় ছেলে থাকতে আবার কাজ করে সংসার চালাতে হয়। হ্যাঁ রবিন বাবা, তুমি এখন কাজ করে সংসার চালাতে পারো। তোমার মা বৃদ্ধ হয়ে গেছেন, সে আর কতকাল কাজ করবে বলো? এবার তোমার উচিত সংসারের হাল ধরার। তোমার কি তোমার মাকে দেখে কোনো মায়া হয় না? তুমি কিন্তু কাজটা ঠিক করছো না বাবা। না, এবার আর আমার বাঁচার উপায় নেই। প্রতিবেশীরা যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে আর রক্ষা পাওয়া যাবে না। আমি কি কাজ করব? আমার তো ঘুমিয়ে কাটাতেই ভালো লাগে। তবে এবার কিছু একটা করতেই হবে। আচ্ছা, আমি কাজ করে সংসারের হাল ধরব, মায়ের দেখাশোনা করব, কিন্তু আমাকে কাজ কে দেবে? সবাই তো আমাকে কোনো কাজ দিতেই চাইবে না। শোন রবিন, আমার একখানা জমি পড়ে আছে, তুই ওখানে চাষবাস করতে পারিস। আমাকে কিছুই দিতে হবে না, যা পাস ওটা দিয়েই তোর মাকে নিয়ে খেয়ে পরে বেঁচে থাক। আচ্ছা কাকু, আমি কাল থেকে মাঠে যাব। আচ্ছা, তাহলে কাল থেকেই কাজ শুরু করে দে। আশা করি তুই নিরাশ হবি না। পরদিন সকালে রবিনের মা রবিনকে বলতে লাগলো, এই যে রবিন, আমি কাজে যাচ্ছি। ঘরে রান্না করা খাবার আছে, সময় মতো খেয়ে মাঠে চলে যাস, ভুল হয় না যেন। যাচ্ছি মা, কেবল তো সকাল হলো। সকাল সকাল এত চেঁচামেচি আমার ভালো লাগে না। সে লাগবে কেন? অলস থাকতে থাকতে গায়ে জং ধরে গেছে। আমি চললাম, উপরওয়ালাই জানে এই ছেলেকে দিয়ে আমার কত মরণ আছে কপালে। এরপর রবিন তার মায়ের রেখে যাওয়া খাবার খেয়ে নেয়। মা তো বাড়িতে নেই, আর শরীরটাও কেমন ঝিমঝিম করছে, আর বেলাও তেমন হয়নি। আর একটু ঘুমিয়ে নেই, তারপর মাঠের দিকে যাব। এরপর রবিন বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে।
এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। রবিনের মা কাজ শেষে বাড়িতে এসে দেখে রবিন এখনো ঘুমিয়ে আছে। কী রে রবিন, তুই মাঠে যাসনি? এখনো যে শুয়ে আছিস? না মা, একটু বিশ্রাম নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা বুঝতেই পারিনি। আমি আগেই জানতাম তোর মতো অলস ছেলে ভালো হবার নয়, তবুও তোকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, সেটাও কাজে লাগাতে পারিসনি। তুই এখনই আমার ঘর থেকে বের হয়ে যা, আর কোনো দিন এই বাড়িতে ফিরবি না। এ ঘরে তোর কোনো জায়গা হবে না। এরপর রবিনের মায়ের বকুনি খেয়ে বাড়ি ছেড়ে চলতে লাগলো, আর ভাবতে লাগলো কি করবে, কিভাবে দিন যাপন করবে, কিছুই বুঝতে পারছে না। এতটা পথ হেঁটে আসলাম, কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। শরীরটাও বেশ ক্লান্ত লাগছে, গলাটাও শুকিয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা করতে হবে, এভাবে আর চলা যায় না। কিরে রবিন, এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস? এই তো কাকিমা, একটু সামনেই যাব। তুই তো রাস্তায় নামা লোক না। তোর মার কাছে শুনলাম তুই নাকি সারাদিন ঘুমিয়ে কাটাস, কোনো কাজকর্মের ধার ধারিস না বাপু। তাই এই দুপুরবেলা কোথায় চললি বলতো? খুবই দুঃখের কথা গো কাকিমা, মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, বলল বাড়িতে ফেরা আমার জন্য ভালো হবে না, এজন্যই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। এটা তোর মা মন্দ করেনি। তোর মতো এত বড় ছেলে থাকতে এই বয়সে তোর মায়ের কাজ করতে হবে কেন? তার বয়স তো কম হয়নি, এখনো কোথায় তুই কাজকর্ম করে সংসার চালাবি? সেখানে তোর মা খেটে খেটে মরছে, এখনো সময় আছে, সংসারের হাল ধর। আপনি ঠিকই বলেছেন কাকিমা, আমিও এটাই ভাবছি। আমার জন্য আশীর্বাদ করবেন কাকিমা। তাহলে আমি আসি, দেখি সামনে গিয়ে কোনো কাজ পাই কিনা। এরপর রবিন হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার সাথে সাথেই একজন মুনি ঋষিকে দেখতে পেল এবং তার কাছে চলতে লাগলো। মনিবর, মনিবর, প্রণাম নিবেন। আপনার দর্শন পেয়ে খুবই ধন্য আমি মনিবর। মনিবর, আপনি তো সবই জানেন, একটা পথ দেখান আমাকে, যেন আমি সকলের কাছে ভালো হতে পারি। আমার ভাগ্যের পরিবর্তন কি কোনোদিনও হবে না? শান্ত হ, শান্ত হ তু। তোর এই অলসতাই তোকে বিনাশ করে দেবে। এজন্যই কঠোর পরিশ্রম করতে শেখ। কঠোর পরিশ্রমেই তোর মুক্তি মিলবে এই অন্ধকার থেকে। এজন্য তোকে অনেক কষ্টসাধ্য কাজ করতে হবে রে। হ্যাঁ মনিবর, আপনি সঠিক বলেছেন। আমার যত কষ্টই হোক, আমি কঠোর পরিশ্রম করব। আমাকে করতেই হবে। তাছাড়া এই অভিশপ্ত জীবন আমার আর ভালো লাগছে না। আমাকে কৃপা করে আশীর্বাদ করুন মনিবর। এরপর মুনি ঋষি রবিনকে আশীর্বাদ করেন। তার কৃপা দৃষ্টি পেয়ে রবিন আগ্রহ ভরা মনে বাড়িতে চলতে লাগলো। বাড়িতে ফিরে কঠোর পরিশ্রম করতে শুরু করে। একটা সময় পরে সে তার সুদিন ফিরে আনে। এরপর থেকে রবিনের আর কোনো কষ্ট রইল না। এভাবে রবিন এবং তার মা সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।